হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি মসুর ডালের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা শুধু ভাত দিয়েই খেতে ভালো লাগে না, এটা পোলাওয়ের সঙ্গেও খেতে ভালো লাগে, আবার রুটি, পরোটা, লুচির সঙ্গেও খেতে কিন্তু অনবদ্য লাগে। সিম্পল রেসিপি, কিন্তু অতীব সুস্বাদু। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি 200 গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি। আর লাগবে 3টে কাঁচা লঙ্কা, একটা গোটা রসুনের কোয়া লাগবে, 2টো ডিম, একটা বড় সাইজের আলু, 2টো পেঁয়াজ আর টমেটো। তো একটা পেঁয়াজ আমি এই ডালে দেবো আর একটা দেবো বেরেস্তায়, এই ছোটো পেঁয়াজটা দেবো বেরেস্তায়। তো চলুন রেসিপিটা শুরু করি। তো মসুর ডালটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুনের কোয়া এগুলো সব আমি ভালো করে সরু সরু করে কেটে নেব। তো দেখুন, আমি সবজিগুলোকে সব সরু সরু করে কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর সেই সঙ্গে দেখুন, আমি মসুর ডালটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেশার কুকার নেব, তার মধ্যে আমি ডাল, সব সবজিগুলো দিয়ে ভালো করে এটাকে 2টো হুইসেল দিয়ে প্রেশার কুক করে নেব। আপনারা চাইলে এই ডালটাকে কড়াইয়েও সেদ্ধ করতে পারেন, কিন্তু আমি সময় বাঁচাবার জন্য এটা আমি প্রেশার কুক করে নিচ্ছি, তাড়াতাড়ি এটা হয়ে যাবে। এবার দেখুন, যে সবজিগুলোকে আমি সরু সরু করে কেটে রেখেছি একে একে সব দিয়ে দেব। সব শেষে দিয়ে দেবো 5টা রসুনের কোয়া। আর অল্প একটু পেঁয়াজ আমি বাঁচিয়ে রাখলাম, এটা আমি বেরেস্তা করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি নুন, হলুদ আর জিরে গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যত সামান্য দিলাম লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা এটা আমি রান্না করছি। আর দিলাম 1/2 চামচেরও কম একটু রোস্টেড জিরে গুঁড়ো। ব্যাস। আর সঙ্গে দিয়ে দেব নুন। 2 চামচ দিয়ে দেব সর্ষের তেল। এবার পরিমাণ মতন আমি 1 বাটি জল দিয়ে দেব। তারপর আমি ঢাকনা বন্ধ করে 2টো হুইসেল দিয়ে এই ডালটাকে আর সবজিগুলোকে সেদ্ধ করে নেব। ডাল আর সবজিগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে এটাকে আমি ম্যাশ করে দেব। ডালটাকে খুব সুন্দরভাবে আমি কিন্তু দেখুন ম্যাশ করে নিয়েছি, একদমই কিন্তু আর গোটা গোটা নেই। আর এটাকে আমি জল বুলিয়ে ভালো করে এটাকেও দিয়ে দেব। আপনারা চাইলে ডালটাকে ঘন রাখতেও পারেন, কিন্তু আমি এখানে একটু জল দিয়ে ডালটাকে হালকা পাতলা করে নিলাম। আবারও গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি খানিকটা সর্ষের তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে এবার আমি 2টো ডিমকে ভেঙে দিয়ে ডিমের ভুজিয়া করে নেব। এর মধ্যে শুধুমাত্র আমি নুন দিয়ে ডিমের ভুজিয়াটা করব, কোনো রকম হলুদ এখানে অ্যাড করব না। তো ডিমের ভুজিয়া আমার রেডি হয়ে গেছে, এটা আমি একটা বাটির মধ্যে তুলে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে আরও একটু সরষের তেল নিয়ে নেব। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা রেডি করে নেব।
তেল গরম হয়ে গেছে, এবার আমি বাকি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নেব। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব কেটে কেটে, আর সেই সঙ্গে একটু রসুন বাটা আর দেব সামান্য একটু জিরে। প্রথমে বেরেস্তাটা আমি একটু ভেজে নেব, মানে পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে নেব। তারপর শেষে দিয়ে দেব আমি হাফ চামচের মতন জিরে, গোটা জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে। এবার পেঁয়াজটাকে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব বেরেস্তাটা আর সেই সঙ্গে ডিমের ভুজিয়াটা। ডালের মধ্যে বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা আর ডিমের ভুজিয়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এবং ডালটাকে আর একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে একবার নেড়েচেড়ে দিয়ে এবার এটাকে টকবক করে ফুটতে দেব। এটা শুধু ভাতের সঙ্গে খেতে ভালো লাগে না, রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। ডাল ফুটে উঠলে সবশেষে নামাবার সময় এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতন দেশি ঘি। এই দেশি ঘিটা দেওয়ার জন্য কিন্তু ডালের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো রেডি হয়ে গেছে আমার দারুণ মজাদার মসুর ডালের রেসিপি। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।